গুড মর্নিং বন্ধুরা। আজ 8 জানুয়ারি 2024 রোববার। এখন বাজে সকাল 7:30। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি আজকে একটা পিকনিকের উদ্দেশ্যে। আমাদের ডেস্টিনেশন হচ্ছে কলকাতা থেকে অ্যারাউন্ড 75 কিলোমিটার দূরে রূপনারায়ণ নদীর তীরে একটা জায়গা, যার নাম হচ্ছে বাগনান। বাগনানের এই জায়গাটায় আমরা আগে কখনো যাইনি, এই প্রথমবার আমরা যাচ্ছি। কাজেই খুবই এক্সাইটিং ব্যাপারটা, জায়গাটা কেমন হবে, প্রপার আমরা একটা পিকনিকের স্পট পাবো কি পাবো না। এখন আমরা ক্রস করছি বালি ব্রিজ, গঙ্গার উপর দিয়ে বালি ব্রিজে। এই সকালবেলা সচরাচর আসার সুযোগ হয় না। আজকে সকালবেলা এসে মনটা যে এত আনন্দে ভরে গেল কি বলবো। বহুদিন হলো কোথাও কখনো পিকনিকে যাওয়ার সুযোগ হয়নি। সেই যখন ছোটবেলায় আমরা কোয়ার্টারে থাকতাম, তখন কোয়ার্টার থেকে প্রতি বছর একটা করে পিকনিকের ব্যবস্থা করা হতো। আমরা সকালবেলা ঘুম থেকে উঠে কোয়ার্টারের অলমোস্ট সবাই বাসে করে আমরা পিকনিকে যেতাম কোনো না কোনো একটা নদীর ধারে। সেই জন্য এবার যখন আমরা পিকনিকের ব্যবস্থা করলাম, আমি স্পেসিফিক্যালি বলে দিয়েছিলাম যে আমার একটা নদীর চর আর কিছু গাছ তো আমার চাই একটা পিকনিকের জন্য। কোথাও যেন সেই ছোটবেলার পিকনিকের যে একটা স্বাদ, সেটাই খুঁজে পাওয়ার চেষ্টা করছিলাম এবারের পিকনিকের মধ্যে। যাই হোক, আস্তে আস্তে আমরা বাগনারে অনেকটা কাছাকাছি চলে এসেছি। এখন বাজে সকাল 9টার মতো। একটু পরে আমরা আমাদের জায়গায় পৌঁছে যাব। তো আমরা গাড়িটাকে দাঁড় করিয়েছি রাস্তায় কিছু ব্রেকফাস্ট করব বলে। সামনেই দেখি এখানে খেজুরের গুড় তৈরি হচ্ছে, ঝোলা গুড়। আর এই যে দিদিভাইকে দেখছো, এই দিদিভাই এখানে খেজুরের যে রস সেটাকে জাল দিয়ে দিয়ে গুড় তৈরি করছে। দেখতে কিন্তু বেশ ভাল লাগছিল। ঘরটা দেখছো, এটা হচ্ছে ওই দিদিভাইয়ের ঘর। এর ভেতরেই ওরা থাকে এবং গুড়গুলো তৈরি করে তার ভেতরেই রাখা হয়। এখানে মৌমিতা, কাকিমা সবাই রয়েছে, সবাই রয়েছে এখানে আমাদের গুড় তৈরি করা দেখছে। এই যে ধোঁয়াটা দেখতে পাচ্ছ, এইটা দেখতে তো খুব সুন্দর লাগছে, বাট সামহাও এর গন্ধটা কেমন যেন একটা সেই মদ টাইপের গন্ধ, আমার তো একদম পছন্দ হয়নি। যাই হোক, আমাদের ব্রেকফাস্টের পরে আমরা আবার এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশনের দিকে, রূপনারায়ণ নদীর তীরে। আমরা এখন পৌঁছে গেছি আমাদের পিকনিক স্পটে। জায়গাটা খুবই সুন্দর। এটা কি বাংলাদেশ? এটা বাংলাদেশ বর্ডার। এই যে আমরা মোটামুটি এখন এখানে সেটেল। তিরপল পাতা হয়ে গেছে, সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, গ্যাস, খাবারের জায়গা, রান্না করার জায়গা। এবার আস্তে আস্তে আমাদের রান্নার প্রিপারেশন শুরু হচ্ছে। তোমাদেরকে গোটা জায়গাটা একবার দেখাই। এই দেখো, এটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর তার পাশে এই জায়গাটাতে আমাদের পিকনিক হচ্ছে। ফরচুনেটলি আমরা একটা গাছও পেয়ে গেছি, যে গাছের তলায় আমাদের বসার ব্যবস্থা এবং রান্নার ব্যবস্থা করা হয়েছে। এরকম ধোঁয়া না হলে না রান্না করে মজা। যাই হোক, আমাদের রান্না বান্নার কাজ খুব সুন্দর এগিয়ে চলেছে। ঘির ধোয়ার মধ্যে আনন্দ করে রান্না করছে, আর কাকিমা কমপ্লিট ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছে। আর এখানে গাছের তলায় বসে মৌমিতা এবং আমার আর দুই কাকিমা, তারা পেঁয়াজ ছাড়াচ্ছে। আর নাড়ানো সম্ভব না, ভারী হয়ে যাচ্ছে। চলো এবার তোমাদেরকে একটু আশেপাশটা ঘুরে দেখাই। আজকে যেহেতু রবিবার এবং জানুয়ারি মাসের প্রথম রবিবার, সেহেতু প্রচুর লোক এখানে এসেছে পিকনিক করার জন্য। এই আমাদের পাশে যারা দেখছো, তারা এখানকারই লোকাল লোক, এবং আশেপাশে যে কটা পিকনিকের জন্য দল এসেছে তারা সবাই মোটামুটি আশেপাশেই থাকে, নদীর ধারে। তারাও এসেছে আজকের দিনটা একটু ভালো করে উপভোগ করবে বলে। চলো এইবার এই দিকটা একটু ঘুরে আসা যাক। এখানে একটা ছোট্ট চাদর পেতে পৃথিবীর সব থেকে ছোট পিকনিক চলছে 3 জনে মিলে। ঘুরে 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 ঘুরে
এই যে এখানে গাছটা দেখতে পাচ্ছ, গাছের একদিকে আমাদের পিকনিক হচ্ছে আর গাছের ঠিক আরেক দিকেই হচ্ছে এই অন্য একটা দলের পিকনিক। এই জন্য আমরা এতই কাছাকাছি ছিলাম যে এদের সাথে আমাদের খুবই বন্ধুত্ব হয়ে যায়। বন্ধুত্ব এমনই হয়ে যায় যে শেষ পর্যন্ত ওরা আমাদের থেকে কিছুটা মাটন চেয়ে নিয়ে চলে গেল, যদিও তার বদলে কিছুটা চিকেন তো আমরা ডেফিনেটলি ওদের থেকে পেয়েছিলাম। অনেকক্ষণ ধরে রান্না হচ্ছে তো গ্যাসটা শেষ হয়ে যাওয়ার একটা ভয় আছে, তাই টুনু দায়িত্ব নিয়ে এখানে ওটাকে রিফিল অলরেডি করে দিয়েছে, কাজে আমাদের আর কোনো চিন্তা নেই। এবার আমরা যাই একটু ঘুরে আসি। আমাদের মোটামুটি মাংস রান্না শেষ, এইবার অন্যান্য রান্নাগুলো এবার শুরু করতে হবে। এদিকে ভীম শুধু লাস্ট একবার টেস্ট করে দেখে নিচ্ছে যে নুন, ঝাল, তেল সবকিছু ঠিকঠাক আছে কিনা। এর থেকে বেশি আর সেদ্ধ দরকার, ঠিক আছে না? খাওয়া তো যাচ্ছে। আমাদের পিকনিক স্পটের ঠিক পাশে ছিল একটা ইট ভাটা। যদিও এই গ্রামে ঢোকার সময় যেটা একটা জিনিস খেয়াল করেছিলাম, এই গ্রামের মানুষের কিন্তু একটা মেন জীবিকায় বলা যেতে পারে এখানকার ইট তৈরি করা। তো যাই হোক, আমি আর তাথই এখন চললাম এই ইট ভাটার দিকে। ইট কি করে তৈরি হয় সেটা তাথইকে দেখাবো বলে। আমরা এখন পৌঁছে গেছি এই ইট ভাটাতে। এখানে দেখতে পাচ্ছ এই যে ভদ্রলোক, সে কিন্তু মন দিয়ে সারি সারি ভাবে সে তার ইট তৈরি করে চলেছে। খুব সুন্দর প্রসেসটা দেখে বেশ মজাই লাগছিল। আমি আমার আইফোনের ক্যামেরা দিয়ে খুব সুন্দর করে জুম করে সেই ভিডিওগুলো তুলেছিলাম, কিন্তু আনফরচুনেটলি আমার আইফোনের সমস্ত ভিডিওগুলো আমারই একটা ভুলের জন্য ডিলিট হয়ে যায়। কাজেই এটাকে খুব কাছ থেকে তো তোমাদেরকে দেখাতে পারছি না। আমার মাথায় লাগানো গোপ্রো ক্যামেরা দিয়ে যেটুকু উঠেছে সেটা তো তোমাদের সামনেই রয়েছে। যাই হোক, এনার কাছে আমরা দেখলাম কি করে ইট তৈরি হয়, তারপরে আমরা আস্তে আস্তে এখন এগিয়ে যাচ্ছি যেখানে ইটগুলোকে পোড়ানো হয় সেই জায়গাটা তাদেরকে দেখাবো বলে। ইটগুলোকে জ্বালায় কোথায়? জ্বালায় অন্য ফ্যাক্টরি। ও তাই, ও এখান থেকে নিয়ে গিয়ে জ্বালায়। এখানে শুধু বানানো হয়। কত গেছো? আমরা দক্ষিণেশ্বর। দক্ষিণেশ্বর? হ্যাঁ কলকাতা একদম। দাদা আপনার ইউটিউব চ্যানেল আছে? এখনো অতটা প্রমোট হয়নি, হবে। ফেসবুক। अच्छा अरे अभी तो पार्टी शुरू हुई है। जाओ सारे मूड बना के श्रृंगार लाके गई जदों मेले विच पानिया दी हड्डी विच जंगे बढ़ गई बोल तारा नागिन डांस नचना नागिन 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 डांस नचना। আমাদের লুঙ্গি ডান্স একদিকে চলছে আর একদিকে আমাদের ভাত হচ্ছে। ভাত অলরেডি হয়ে গেছে এবং শ্যামল কাকু সেগুলোকে এখন ছেঁকে ছেঁকে তুলে রাখছে জল থেকে। এখন বাজে দুপুর 3টে, 3:30। আমাদের খাওয়া দাওয়ার পর্ব শুরু হয়ে গেছে। আমরা সবাই মিলে বসে পড়েছি একসাথে খাওয়া দাওয়া করব বলে। যে যার নিজের খাবার নিজে নিয়ে নিচ্ছে, কখনো কখনো কেউ আবার অন্যকে হেল্প করছে খাবারগুলো পরিবেশন করতে। আমাদের খাওয়া দাওয়া এখন শেষ। আস্তে আস্তে সূর্য ডুবতে চলেছে। দিনটা যে কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ভাবতে ভাবতে যেন মনটা একটু খারাপ করে আসছে। এদিকে আমাদের খেলাধুলা চলছে, কেউ খেলছে ব্যাডমিন্টন, কেউ আবার সাইকেলে করে গোটা মাঠের চক্কর দিচ্ছে।
আমাদের পিকনিক অলমোস্ট শেষ। সূর্য এবার ডুবতে চলেছে, আমাদেরকে ফিরতে হবে অনেক দূরে। তাই আস্তে আস্তে আমরা এবার ফেরার যাত্রা শুরু করলাম। সমস্ত জিনিসপত্রগুলোকে নিয়ে আমাদেরকে এখন যেতে হবে গাড়িতে তুলে রেখে তারপরে সেখান থেকে আমাদের গাড়ি ছাড়বে। আমাদের আজকের জার্নি শেষ। আমরা যাচ্ছি কোলাঘাট চা খেতে। তারপরে ওখানে চা খাবো, জল খাবো, রেস্ট নেব, তারপর রাত নামলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের গাড়ি ছেড়ে দিয়েছে এখন কোলাঘাটের উদ্দেশ্যে। আমরা আস্তে আস্তে ফিরছি। পাশে রয়েছে আমাদের রূপনারায়ণ নদী, যে নদীর ধারে আজকে সারাটা দিন আমরা কাটালাম। তাকে ফেলে চলে আসতে সত্যি মনটা যেন খুবই দুঃখ লাগছে। আমরা এখন পৌঁছে গেছি কোলাঘাটের একটা খুব বিখ্যাত রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে শেরে পাঞ্জাব। সেখানে আমরা একটুখানি স্ন্যাক্স, চা এসব খাবো, খেয়ে আবার আমরা এগিয়ে যাব আমাদের বাড়ির দিকে। এই রেস্টুরেন্টে এসে দেখলাম এখানে প্রচুর মানুষ আর প্রচুর ভিড়। আমাদের সমোসা আর চা চলে এসেছে। যে সিঙ্গারাগুলো তার সাইজটা কিন্তু বেশ বড়, দামটাও কম নয়। আই থিঙ্ক 32 টাকা করে নিল, আর চায়ের দাম নিল অ্যারাউন্ড 28 টাকা বা 30 টাকা করে। দামটা একটু বেশি, কিন্তু ওভারঅল ঠিকই আছে। যাই হোক, আমাদের চা সিঙ্গারা খেয়ে আমাদের আজকের দিনটা শেষ হলো। এরপরে আমাদের 1.5 ঘন্টার জার্নি করে আমাদেরকে ফেরত যেতে হবে আমাদের বাড়িতে। একটা অত্যাধিক সুন্দর একটা দিন কাটালাম। আমি জানি না এরকম আরেকটা দিন আমি আবার কবে ফেরত পাবো, বাট এই দিনটা সারা জীবন আমার মনে থাকবে। সব শেষে শ্যামল কাকুকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা পিকনিক আয়োজন করার জন্য।